সৌন্দর্য ও সৌকর্যের লীলাভূমি এবং ইউসুফ নবী ও মুসা নবীর স্মৃতিতীর্থভূমি মিশর একসময় ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও দ্বীনি ঐতিহ্যের সূতিকাগার। দেশটিতে আছে ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞানের সুপ্রাচীন বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়। 969 সালে আব্বাসীয় খিলাফতের কাছ থেকে ফাতিমি খিলাফতের শাসক আল মুয়াজ্জিদিন মিশর জয় করে নেন। এরপরেই মিশরকে ফাতিমি খিলাফতের রাজধানী করা হয় এবং মিশরকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। নতুন রাজধানী নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ফাতিমি সেনা নায়ক জাহর সিসিলিকে। তিনি নতুন শহরের ডিজাইনে একটি মসজিদ সংযুক্ত করেন এবং যার নামকরণ করেন জামিউল কায়রো। বর্তমানে এটি আল আজহার বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। শুরুতে জামিউল কায়রো বা পরবর্তীতে আল আজহার মসজিদ ও পাঠাগারের মাধ্যমে এর কার্যক্রম সীমাবদ্ধ ছিল। শিয়া ইসমাইলি মতাদর্শে বিশ্বাসী ফাতিমি খেলাফতের শাসক মুইজলিদ্দিন শিয়া মতবাদকে ছড়িয়ে দিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ দেন। তার নির্দেশে 975 সালে আল আজহার প্রাঙ্গণে গড়ে ওঠে একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু 29 বছরেও বাগদাদের আব্বাসীয় খিলাফতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো আল আজহার জনপ্রিয়তা না পাওয়ায় ফাতিমি সাম্রাজ্যের বিচক্ষণ মন্ত্রী ইয়াকুব ইবনে কিলিসের পরামর্শে ইসমাইল শিয়া মতবাদের পাশাপাশি আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দর্শন বিষয় চালু করা হয়। ফলে অল্পদিনই আল আজহারের ছোট খানকা রূপান্তরিত হয় বিশ্ববিদ্যালয়ে। তবে আল আজহারের শিক্ষা কার্যক্রম যখন যে শাসক এসেছেন তিনি তার মতো করে পরিবর্তন ও পরিবর্ধন করেছেন। 1171 সালে সুলতান সালাদিন আইয়ুবী ফাতিমি খেলাফতের পতন ঘটিয়ে মিশর দখল করে নেন। শুরুতেই তিনি আল আজহার থেকে শিয়া মতবাদের সব পাঠ্যক্রম বাদ দিয়ে সুন্নি মতবাদের ধারা চালু করেন। সে থেকে আজও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী চলছে আল আজহার। তবে আইয়ুবী শাসনের পতন ঘটিয়ে মিশরে মামলুক শাসনামল চালু হলে আল আজহারের বড় সংকট ঘটে। ইতিহাসবিদরা মনে করেন মামলুক সুলতান বাইবার্সের শাসন আমলেই আল আজহার সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। 1922 সালে মিশরীয় স্বাধীনতা লাভের পর 1962 সালে মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়কে জাতীয়করণ করেন। সেই সাথে ধর্মীয় বিষয়ের সাথে ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা, প্রকৌশলী ইত্যাদি বিষয়ে সংযোজন করেন। বর্তমানে প্রায় 5 লাখ শিক্ষার্থী, 15,000 শিক্ষক ও 13,000-এরও অধিক কর্মকর্তা কর্মচারী আছে এই প্রতিষ্ঠানে। এছাড়া 105-টির অধিক রাষ্ট্রের প্রায় 40,000 বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ আল আজহারে।